আল্লাহর দুটি নাম পড়ে ঘুমিয়ে থাকুন আর আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর কাতারে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি নামের এত পাওয়ার, এত ফজিলত, এত আজিম ও শান আমার আল্লাহ রেখে দিয়েছেন। এই দুইটি নাম পড়ে যদি আপনি ঘুমিয়ে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অতি দ্রুত আপনাকে স্বাবলম্বী করে দিবেন। আপনার ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিয়ে আপনাকে অবশ্যই আপনার ক্রাইসিস সমস্যা সমাধান করে দিয়ে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার কোনো হাজত নাই। প্রত্যেকটা মানুষের হাজতের প্রয়োজন। এই যে আমরা অনেকে চাকরিজীবী, চাকরি করি, আমাদের কি হাজতের প্রয়োজন। অনেকে ব্যবসা করেন, আমার টাকার প্রয়োজন। যে প্রত্যেকটা মানুষ আমাদের হাজতের প্রয়োজন আছে। তে বাবা, আল্লাহ পাকের কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, আপনার মনের আশা, অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ কবুল করবেন, আপনার হাজত পরিপূর্ণ করে দিবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আপনি জানেন কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। এর ভিতরে ছোট্ট একটা সূরা হলো সূরাতুল ইখলাস। নবী আরবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ হলো ধনী, আল্লাহর চাইতে ধনী পৃথিবীতে আর কেউ নাই। আমার রাসূল বলছে, সাহাবীরা রে, যদি তুমি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পড়ো, জান্নাতের ভিতরে তোমার জন্য সুন্দর একটি বালাখানা আমার আল্লাহ প্রস্তুত করে রাখবে। এই কথা বলার পরে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। নবী বললেন, সাহাবী তুমি কেন দাঁড়াইলে, কি কারণে তুমি দাঁড়িয়েছো বলো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি বলছেন 10 বার পড়লে জান্নাতের ভিতরে একটি বালাখানা প্রস্তুত করা হবে গো নবীজি। নবী আমার, আমি যদি এই কালিমাটাই সূরাতুল ইখলাস যদি আমি 20 বার পড়ি, তাহলে কি আমার আল্লাহ জান্নাতের ভিতরে 2টা বালাখানা দিবে কিনা? আমার নবী মুস্কি হাসি দেয়া বলতেছে, সাহাবী রে, 20 বার কেন, কোটি কোটি বার যদি পড়ো, তাহলে তোমার আমল নামার ভিতরে যতটুকু পরিমাণ বালাখানা আছে, সমস্ত বালাখানাগুলো আমার আল্লাহ তোমার নামে লিপিবদ্ধ করে দিবে। আমার আল্লাহ ধনী নয়, আল্লাহ দিতে পারবে না। ভাবতেছো তুমি বেশি পড়লে আল্লাহ দিতে পারবে না, না, বিষয়টা কিন্তু এমন নয়। আল্লাহ হচ্ছে ধন ভান্ডার, আল্লাহ হচ্ছে একেবারে ধনে ভান্ডার, তার কাছে কোনো কিছুর অভাব নাই। এক সাহাবী এসে নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্ব নবী, আমার ঘরে ক্রাইসিস চলতেছে, অভাব অনটন চলতেছে, নবী আমার টাকা পয়সার বড় প্রয়োজন। হুজুর, আপনি আমাকে একটি আমল বলিয়া দেন, যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরের অভাব অনটন দূর করে দিবেন, ক্রাইসিস দূর করে দিবেন, সমস্যা সমাধান করে দিবেন। আমার আপনার নবী বললেন, সাহাবী রে, তাহলে শোনো, তুমি 2টা আমল করবা, 2টা আমল করবা, 2টা নাম পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস হলো, তুমি যখন ঘরের ভিতরে যখন ঢুকবা, তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ইখলাস একবার পরে তুমি ঘরের ভিতরে প্রবেশ করবা। তাই কহা আল্লাহ ধনী বানাই দিবেন। ওই সাহাবী এই আমলটা করা শুরু করলেন। এই আমলটা করা শুরু করলেন, শুরু করার পর অনেক দূরে হয়ে গেল। ওই সাহাবী নবীর কাছে আসার মতো সুযোগ তার হয় না। একদিন আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে যখন বের হইলেন, ওই সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীকে দেখার পর ওই সাহাবী বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে চিনেন নি গো নবী? আজকে আপনি অনেক বছর আগে একটা আমল দিয়েছিলেন, এই আমলটা আমি করার পরে আমার আল্লাহ আমাকে স্বাবলম্বী করে দিয়েছেন, ধনী বানিয়ে দিয়েছেন। নবী আমার, আপনার সাথে দেখা করার জন্য আমি পাগল পারা হয়েছিলাম গো নবীজি, কিন্তু নবীজি আমি আমার সম্পদ বন্টন করতে করতে আর সময় পাই না, আজকে আমি সময় পেয়েছি। ওগো নবীজি, আপনি যে আমলটা দিয়েছিলেন সে আমলটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমাকে অনেক বড় ধনী বানায়া দিয়েছে। তো এই জন্য বাবা, যখন আপনি আপনার ঘরে ক্রাইসিস যদি চলে, আপনার ঘরের ভিতরে অভাব অনটন বিরাজমান যদি করে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, আমি আপনাকে বলবো সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস আপনি একবার পরে ঘরে ঢুকেন,
ইনশাআল্লাহ গোটা ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রহমত আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ দান করে দিবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো এই আমলটা আপনি করবেন আপনার ঘরের ভিতরে প্রত্যেকটা সদস্যকে আপনি জানায় দিবেন সূরাতুল ওয়াকিয়া পড়ার জন্য। সূরাতুল ওয়াকিয়া এই সূরাটা মাগরিবের পরে পড়ার জন্য। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। আপনি আপনার সন্তানকে বলবেন, আপনি আপনার মেয়েকে বলবেন, আপনি আপনার ঘরের সদস্য সবাইকে বলে দিবেন তোমরা কিন্তু মাগরিবের নামাজ পড়ার পরে সূরাতুল ওয়াকিয়াটা তোমরা পড়বা। 20 মিনিট 15 মিনিট 10 মিনিট যতটুকু সময় লাগে তারপরে কিন্তু এই সূরাটা পড়বা। আমার আপনার নবী বললেন যে ঘরের ভিতরে সূরাতুল ওয়াকিয়া পড়া হয় এই ঘরের ভিতরে কখনো আবাব অনটন বিরাজমান করতে পারে না। এই জন্য বাবা প্রথমে সূরাতুল ইখলাস, 2 নাম্বার হলো সূরাতুল ওয়াকিয়া। 2টা সূরা পড়ুন, আপনার ঘরের অভাব অনটন দূর করে দেন। আপনি ইনশাআল্লাহ ধনী ব্যক্তিদের খাতারে আপনি চলে যাবেন ইনশাআল্লাহ।